একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। ছোটবেলায় শিখেছি তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। কারো কাছে থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে। তাই একবার কারো থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত করার সুযোগ দিও না। তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া বা কমা নির্ভর করে দুটি জিনিসের ওপর। একটি হলো ব্যবহার, অপরটি হলো অর্থ। সুখী হওয়ার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না, অবশ্যই সুখী হবেন। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 1, অধিক পরিমাণে খাবার খেলে। নাম্বার 2, অধিক পরিমাণে রাত জাগলে। নাম্বার 3, অধিক কথা বললে। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না। তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল, সে ততই আকর্ষণীয়। একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ। চাইলেই ছেড়ে যাওয়া যায় না, সে সম্পর্ক হোক বা জীবন। কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে। পৃথিবীতে সব থেকে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, সেই শব্দটা হলো বিশ্বাস। মেয়েদের 4টি জিনিস দেখে বিয়ে করুন। নাম্বার 1, রূপ। নাম্বার 2, সম্পদ। নাম্বার 3, বংশ পরিচয়। নাম্বার 4, নিজ ধর্মের প্রতি অনুরাগ। এই পৃথিবীতে ভালো মানুষগুলোই সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা কাউকে ঠকাতে পারে না। ভাগ্যের ওপর কারো হাত নেই, তবে কর্ম দ্বারা নিজের ভাগ্য পরিবর্তন করা যায়। প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা। কেউই ছোট হতে পছন্দ করে না, সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে। ভালো কথা, ভালো কাজ, ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন, এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে। তুমি যাকে মন প্রাণ দিয়ে চাও, কিন্তু সে তোমাকে চায় না, তার মানে তুমি ট্রেনের জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সময় নষ্ট করছো। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে। রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কি? প্রথমটা সব কিছু পুড়িয়ে ফেলে, আর দ্বিতীয়টা শুধু নিজেকে পোড়ায়। নিজের জন্য সেদিনই বাঁচতে শিখবে যেদিন কারোর সাথে বেঁচে থাকার স্বপ্নটা আর থাকবে না। হাতের ওপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন। ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না প্রিয়, টাকার বেকারত্বের কারণে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। যখন খুব বেশি মন খারাপ করবে, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষে মন ভালো করে দেবে। পরীক্ষার খাতায় নাম্বার কম বেশি হোক, মানুষ হিসেবে নাম্বার যেন না কমে। কোনো কিছু ধরতে চাইলে শক্ত করে ধরবে, কোনো কিছু করতে চাইলে যত্ন করে করবে, কোনো কিছু ছাড়তে চাইলে ভেতর থেকে ছাড়বে। জীবনের প্রতিটা ক্ষেত্রে স্ট্রং ডিটারমিনেশন থাকাটা জরুরি। নিজেকে ভালো রাখার জন্য বেশি কিছু নয়, অন্যদের থেকে আশা কম রাখবেন, তাহলে আপনি ভালো থাকবেন। যখন অনলাইনের থেকে বেশি বাস্তব সময় কাটাতে শুরু করবেন, বিশ্বাস করুন অনেক ভালো থাকবেন। অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা রবের কাছে করো না। আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো, তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে। জীবনে সুখ পেতে হলে দুঃখ, কষ্ট, যন্ত্রণা তোমাকে পেতেই হবে। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী মানুষ। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। যদি সত্যি চান যে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখুক, তাহলে আজ থেকে টাকা ধার নিতে শুরু করে দিন। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না, যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও সময় দেবে। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। আপনার ফোনের পাসওয়ার্ড হিসেবে আপনার জীবনের লক্ষ্যটিকে ব্যবহার করুন, এতে করে মস্তিষ্ককে বারবার আপনার লক্ষ্যটি মনে করিয়ে দেওয়া যায়।
কাউকে জন্মদিনে কি উপহার দেবেন ভেবে পাচ্ছেন না? আপনি কি উপহার দিতে চলেছেন তাকে তো গেস করতে বলুন। কি উপহার পেলে সে খুশি হতো তা জেনে যাবেন। আপনার শিক্ষক প্রফেসরের রাজনৈতিক আইডিওলজিগুলো ভালোভাবে খেয়াল করুন। প্রবন্ধ লেখার সময় সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন। খালি পেটে মুদি দোকানে যাবেন না। আপনি ওই সকল জিনিস কিনে ফেলবেন যা আপনার প্রয়োজন নেই। খালি পেটে পরীক্ষা দিতে পারেন। ক্ষুধা ফোকাস করতে সহায়তা করে। ওয়ালেট থেকে কিছু টাকা বের করুন এবং আপনার শীতের জ্যাকেট বা কোটের পকেটে ঢুকে রাখুন। পরের বছর আপনি একটি দারুণ সারপ্রাইজ পেতে চলেছেন। অঙ্ক কষার সময় চকলেট খেতে পারেন। চকলেট খেলে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে। বিছানার পাশে কাগজ ও কলম রাখুন। সেরা আইডিয়াগুলো ঘুমাবার সময় মাথায় আসে। অথবা গুগল কিপ ব্যবহার করতে পারেন। যখন কিছু ঠিকঠাক যাচ্ছে না তখন আসলে আপনার ঘুমের প্রয়োজন। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো। কারণ তুমি মোমবাতির মতো। মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয়। মৃত্যু এসে একদিন বলবে, ইয়োর টাইম ইজ ওভার ডার্লিং, লেটস গো। চলো, এবার তোমার সময় শেষ, সবাইকে টাটা করে দাও। ঠিক তখনই আমাদের চলে যেতে হবে সেই না ফেরার দেশে। কত না বলা কথা বাকি থেকে যাবে, কত কাছে আসার মুহূর্তগুলো হারিয়ে যাবে। তখন নো ইগো, নো কমপ্লেক্স। মান অভিমান, ভুল বোঝাবুঝি, ঝগড়া, রাগ, ভালোবাসা কিচ্ছু থাকবে না। একটু ছুঁয়ে দেখা থাকবে না। কাঁধের ওপর মাথা রেখে কান্না থাকবে না। শুধু চুল্লির আগুন অথবা 6 ফুট জমি। তাই যতদিন আসি শুধু ভালোভাবে বাঁচলে ক্ষতি কি? মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে কোনো স্পর্শের দরকার হয় না, দেখার দরকার হয় না, কোনো চাওয়া থাকে না, কোনো স্বার্থ খোঁজে না, তারপরেও অনেক মা জন্মে যায়। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, কেউ আবার একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। পুরুষ সারা জীবন লোকের কথা শুনে স্ত্রীকে অপমান করার পর কেবলমাত্র বৃদ্ধ বয়সী বোঝে জীবনে স্ত্রীর গুরুত্ব। যে মানুষটা চলে যায় সে চলে যাওয়ার প্রস্তুতি অনেক আগে থেকেই নিয়ে নেয়, শুধু অপেক্ষায় থাকে একটা সঠিক অভিযোগের। কিন্তু সে জানে না যারা থাকতে চায় তারা অভিযোগ করে না, অভিমান করে। বোকা। জীবনে যদি টাকা উপার্জন করতে না পারো তবে কয়েকটা বন্ধু উপার্জন করে রেখো। এখন আর কারোর সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস, কথা শেষ। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হইছে, ভেবে নিও জীবনে থেকে অনেক ঠকানো হয়েছে। প্রত্যেকটা মানুষ জীবনে এমন একটা সময় অতিবাহিত করে যখন তার সবচেয়ে কাছের মানুষ অপরিচিতের মতো ব্যবহার করে। তখনকার কষ্টটাই তার হৃদয়ে পাথর করে ছেড়ে দেয়। কতটুকু বাঁচবো, আর কতদিনই বা বাঁচব? 60 বছর, বড়জোর 70, না হলে 75, খুব লাকি হলে 80। এক বছরে 365 দিন হয়। খুব বেশি সময় নিয়ে আসিনি তো। টিকটিক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে। মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে। টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড, সব দিন শেষ হয়ে যাবে। একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে তখন থেকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে তার কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আজ যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো। হ্যাঁ, তো অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উস্কানিমূলক কাজকর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপ, এসব ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্ট করে কী লাভ? নিজেকে সময় দাও, ভালো বই পড়ো, টুক করে বেরিয়ে পড়ো চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখো, ভোরের সূর্যোদয় দেখো, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো, নদীর ঢেউ অনুভব করো, ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখো। প্রতিদিন কিছুটা সময় কোনো শিশুর সঙ্গে থাকো, নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখো। অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগাও। স্রষ্টাকে স্মরণ করো, পৃথিবী কত সুন্দর সেটা অনুভব করো, শ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করো, আর জীবনকে ভালোবাসো।